ओं नमः भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভগবদ্ গীতা পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা কর্মসন্ন্যাস যোগের ৮ আর ৯ নম্বর শ্লোক দুটি শুনব। নৈব কিঞ্চিৎ করোমিতি যুক্তমন্যেত তত্ত্ববিৎ পশ্যন শৃণ্বন স্পৃশন জিঘ্রন অশ্নন গচ্ছন স্বপন শশন প্রলপন বিসৃজন গৃহ্ণন উন্নিশন নিমিশনোপি ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থেষু বর্তন্ত ইতি ধারয়ন। অনুবাদ: চিন্ময় চেতনায় অধিষ্ঠিত ব্যক্তি দর্শন, শ্রবণ, স্পর্শ, ঘ্রাণ, ভোজন, গমন, নিদ্রা এবং প্রশ্বাস আদি ক্রিয়া করেও সর্বদা জানেন যে প্রকৃতপক্ষে তিনি কিছুই করছেন না। কারণ প্রলাপ, ত্যাগ, গ্রহণ, চক্ষুর উন্মেষ ও নিমেষ করার সময় তিনি সর্বদাই জানেন যে এই জড় ইন্দ্রিয়গুলি কেবল ইন্দ্রিয়ের বিষয়ে প্রবৃত্ত হয়েছে এবং নিজে সেগুলি থেকে নির্লিপ্ত। তাৎপর্য: এখানে তত্ত্ববিদ বা তত্ত্বজ্ঞ ব্যক্তির কথা বলা হয়েছে। একজন তত্ত্বজ্ঞ ব্যক্তি জানেন যে তিনি তার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়গত সব কাজ করে চলেছে, যেরকম দর্শন, শ্রবণ, স্পর্শ, ঘ্রাণ, ভোজন ইত্যাদি ইত্যাদি, কিন্তু তার নিজের এসবের প্রতি কোনো আকর্ষণ নেই। তিনি এসবের থেকে নির্লিপ্ত। ইন্দ্রিয়গুলি শুধু সেই ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি লিপ্ত হয় এবং কাজে প্রবৃত্ত হয়। সেই তত্ত্বজ্ঞ ব্যক্তির ইন্দ্রিয়ের কাজের প্রতি কোনোই আকর্ষণ অনুভূত হয় না, কারণ তিনি জানেন যে তিনি হচ্ছেন স্পিরিট সোল। এই দেহটি যেরকম কাজ করার দরকার সেইভাবে কাজ করছে। এই তত্ত্বজ্ঞ ব্যক্তি হচ্ছেন কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি। তার অস্তিত্ব সম্পূর্ণভাবে পবিত্র। তাই তিনি কর্তা, কর্ম, অধিষ্ঠান, প্রচেষ্টা ও দৈব এই ৫টি প্রত্যক্ষ ও পরোক্ষ কারণের দ্বারা সাধিত কর্মের সঙ্গে কোনোভাবে সংযুক্ত হন না। তিনি তো সব সময় কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে প্রেম ভক্তি সহকারে ভগবানের সেবা করছেন। আপাত দৃষ্টিতে যদিও মনে হতে পারে যে তিনি তার দেহ ও ইন্দ্রিয়ের সাহায্যে তার কর্ম করছেন, কারণ কর্ম তো প্রত্যেককেই করতে হবে, কিন্তু প্রকৃতপক্ষে তিনি তার যথার্থ স্থিতি সম্বন্ধে সর্বদা সচেতন, যা হচ্ছে পারমার্থিক কার্যকলাপ। কারণ তিনি সবসময় সজাগ থাকেন নিজের অ্যাকচুয়াল স্থিতি সম্বন্ধে। তিনি জানেন যে তিনি হচ্ছেন কৃষ্ণের নিত্য দাস। কৃষ্ণের সেবা করাই হচ্ছে তার মেন কাজ। যারা জড়জাগতিক চেতনাতে মত্ত থাকে তারা তাদের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করার চেষ্টায় ব্যস্ত থাকে সারা দিন। অপরপক্ষে যারা কৃষ্ণ ভাবনায় ভাবিত থাকে তারা তাদের ইন্দ্রিয়গুলিকে শ্রীকৃষ্ণের ইন্দ্রিয়ের সন্তুষ্টি বিধান করার সেবায় প্রবৃত্ত থাকে। তাই যখন আমরা কোনো কৃষ্ণ ভক্তকে দেখি, বাইরে থেকে মনে হতেও পারে যে তিনি তো ইন্দ্রিয়ের কার্যকলাপই করছেন, কিন্তু ভেতর থেকে তিনি সম্পূর্ণ মুক্ত থাকেন। একজন জড়জাগতিক মানুষ তার নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কর্ম করে, আর কৃষ্ণ ভক্ত কৃষ্ণের তৃপ্তির জন্য কর্ম করেন। কাজেই জড়জাগতিক কর্ম হচ্ছে বন্ধন বা বন্ডেজ, আর কৃষ্ণ ভক্তিযুক্ত কর্ম হচ্ছে মুক্তি বা লিবারেশন।
দর্শন, শ্রবণ ইত্যাদি হচ্ছে জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে ইন্দ্রিয়ের কার্যকলাপ। সেই রকম গমন, প্রলাপন, নিদ্রা, প্রশ্বাস ইত্যাদি হচ্ছে কর্ম করার উদ্দেশ্যে ইন্দ্রিয়ের কার্যকলাপ। কৃষ্ণভক্ত কোনো অবস্থাতেই এই সব ইন্দ্রিয়ের কর্মসমূহের দ্বারা প্রভাবিত হন না। সব কর্মকেই তিনি ভগবানের সেবা ভেবে কাজ করেন, কারণ তিনি জানেন যে তিনি হচ্ছেন ভগবানের নিত্য দাস। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে আমরা জানতে পারব এই রকম তত্ত্বজ্ঞ ব্যক্তির কর্মের ফল কি হয়। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।